চাপ বা ভার আমাদের তো আসে, চলতে চলতে আমাদের এমন কিছু সময় আসে যে যেটা 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 আমরা চাপ বলি বা ভার বলি। চাপ ও ভার, এই দুটো জিনিস আমাদের জীবনে আসা মাত্রই আমরা কিন্তু ছটপট করতে থাকি এবং এইটা নিয়ে আমরা কি করব সেটা বুঝতে পারি না। বিভিন্ন ধরনের চাপ হতে পারে, সাংসারিক হোক, জীবনের যে কোনো মুহূর্তেরই হোক। আর ভার অনেক কিছু, কারুর প্রতি ভার নেওয়া হোক, এই রকম কিছু আমাদের জীবনের ঘটনা ঘটে বা প্রেশার, আপনার চাপ বা ভার আসে, যেগুলো আমরা তখন বুঝতে পারি না যে এগুলো কি করে আমি মেনটেনেন্স করব, এটা বুঝতে পারি না। এবং বুঝতে পারি না বলে আমরা অনেকেই হতভম্ব হয়ে যায় এবং শেষ পর্যন্ত যে ঘটনাটি ঘটে সেটা আমরা কিন্তু ওই চাপ ও ভারের পড়ে আমরা কিন্তু নিজের জীবনটাকে একদম নিশ্চিহ্ন করে ফেলি। এবার আমরা শিখব কিভাবে আমি ওই চাপ ও ভার থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারি। শেখার একটাই জিনিস, প্রকৃতি। আপনি যদি কিছু শিখতে চান তাহলে এই প্রকৃতি আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে আপনি আপনার জীবনের প্রত্যেকটি চাপ ভার মেনটেনেন্স করবেন, ওইটা পরিবর্তিত করে জীবনটাকে আরও কিছু নতুন স্বাদে বাঁধতে পারবেন, নতুন গন্ধে ছড়াতে পারবেন জীবনের মধ্যে। কি বলুন তো? দেখুন, আপনি গাছ দেখেছেন? আমরা সবাই গাছ দেখেছি। গাছের মধ্যে কি দেখেছি? ফল। আর কি দেখেছি? ফুল। এবার আপনি যদি গাছের যে কোনো সুগন্ধি গাছের যে কোনো ফুল নিয়ে যদি আপনি হাতে চাপ দিয়ে ধরে রাখেন, দেখবেন ওর একটা অদ্ভুত সুবাস, একটা দারুণ গন্ধ কিন্তু আপনি অনুভব করবেন, যেটা আপনার খুব ভালো লাগবে। আবার যদি একটা ফলকে আপনি যদি হাতে চেপে ধরে রাখেন, ভার দিতে থাকেন, চেপে ধরার পর যদি ভার দিতে থাকেন হাতের, দেখবেন ওটা থেকে এক ধরনের রস বেরোবে, যে ফলের রসটা আমরা কিন্তু খুব পছন্দ করি এবং আমরা ওই ফলের রস দিয়ে নিজের জীবনটাকে আরো নতুন করে সুস্থ করে ওঠার জন্য তৎপর হয়ে উঠি। এটাই হচ্ছে প্রকৃতির শিক্ষা। তার মানে আমার জীবনে যদি কোনো প্রেশার আসে বা কোনো চাপ বা ভার আসে, তাহলে আমাকে কি করতে হবে? সেইখান থেকে আমাকে কিছু শিখতে হবে, যে মিষ্টতা যেটা পাবো, যেটা শিক্ষাটা পাবো, যেটা আমাকে প্রকৃতি তৈরি করতে চাইছে, সেই দিকে আমরা গা ভাসিয়ে দিতে হবে। ওটা নিয়ে চিন্তা করলে হবে না। হঠাৎ করে কিছু চাপ চলে এলো মাথার উপর, কোনো ভার চলে এলো কারোর প্রতি, আমার ভার চলে এলো, তখন সেইটাকে কিভাবে মেনটেনেন্স করব সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তবেই কিন্তু আমরা ঠিকঠাকভাবে আমাদের জীবনটাকে নিয়ে যেতে পারব। তাই কখনোই কোনো দিন যদি আপনার জীবনে চাপ ও ভার আসে, ভয়ে পালাবেন না, ওটার সম্মুখীন হতে হবে। এবং ওটা যদি সম্মুখীন হতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের সংজ্ঞাটায় পাল্টে যাবে এবং সেই দিন থেকেই আপনার আত্মবিকাশ ঘটতে শুরু করবে এবং এমন তৈরি হবেন আপনি ইন ফিউচারে, দেখবেন ওইখান থেকেই যে আপনি যে কোনো কাজে সফলতা পাবেন। তাই চাপ আর ভারকে কখনোই তাচ্ছিল্য করবেন না, ভয় পাবেন না। ওটার বুক চিতিয়ে সামনে তার দেখানো পথে চলুন, দেখবেন সফলতা দিয়ে নিজের জীবনটাকে অন্য স্বাদে দেখতে পাবেন। ওকে, আবার আসবো নতুন একটা কিছু টপিকস নিয়ে। বাই।